আমরা 80% মানুষই হচ্ছে দেখা যাচ্ছে স্মার্টফোন ব্যবহার করি। আর স্মার্টফোন যখন যারা ব্যবহার করেন, তাদের মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। আমি আজকে কিছু অ্যান্ড্রয়েড ফোনের টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব। যেগুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজের এক্সপেরিয়েন্স আরো স্মুথ করবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন স্বাধীন টেকনিক্যাল টক। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। টিপস নাম্বার 1, আননেসেসারি অ্যাপ ডিলিট করা বা ডিসেবল করে রাখা। আমরা যখন নতুন স্মার্টফোন ক্রয় করি, তখন দেখা যাচ্ছে ওই ফোনেতে অনেক ধরনের প্রি ইনস্টল অ্যাপ থাকে, যেগুলো আমাদের দরকার হয় না। আর এই প্রি ইনস্টল অ্যাপগুলো কি করে? ইনস্টল অ্যাপগুলো আপনার ইন্টারনেট স্টোরেজের স্পেস নিয়ে রাখে, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি ব্যাটারি ড্রেইন করে, অথবা আপনার যে ডাটা থাকে মোবাইলে, যারা আপনার ডাটা ইউজ করেন, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি এইসব অ্যাপগুলো যেগুলো আপনার দরকার নেই, সেই অ্যাপগুলো যদি আপনার ফোনে থাকে, অবশ্যই এখনই ডিসেবল করে দেন। এজন্য আপনি সেটিং এ চলে যাবেন, সেটিং এ গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনে যাবেন এবং যে অ্যাপটি আপনি ডিসেবল অথবা আনইনস্টল করতে যাচ্ছেন, সেই অ্যাপে ক্লিক করে আনইনস্টল অথবা ডিসেবল করে দেন। স্মার্টফোনের ব্যাটারি আয়ু কিভাবে বাড়াবেন? আপনার স্মার্টফোনের আয়ু বাড়াতে হলে সবার প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে আপনি কখনো ফোনে চার্জ দিয়ে হচ্ছে ফোন ইউজ করবেন না। এতে করে ব্যাটারির উপর অনেক প্রেশার আসে এবং ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার ফোনে যদি 92% চার্জ হয়, তাহলে আপনি ফোনটা চার্জার থেকে খুলে রাখবেন এবং 20% এর নিচে যদি আপনার চার্জ থাকে, ফোনটা কখনো ইউজ করবেন না। এভাবে যদি আপনি ফোনটা ইউজ করেন, তাহলে ব্যাটারির উপর কোনো প্রেশার আসবে না, ব্যাটারি অনেক ভালো থাকবে। তবে হ্যাঁ, 100% হওয়ার পরে অবশ্যই আপনার ফোন চার্জার থেকে খুলে রাখবেন। তাহলে হচ্ছে আপনি অনেকদিন পর্যন্ত আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। রিবুট ইউর স্মার্টফোন বা রিস্টার্ট ইউর স্মার্টফোন। আমরা সারাদিন কাজ করার পরে যখন বাসায় আসি, তখন কি দরকার? আমাদের ক্লান্ত হয়ে গেলে অবশ্যই আমাদের ঘুমের দরকার। স্মার্টফোনটাও সেম। আপনি যখন বেশি ইউজ করেন, স্মার্টফোন বেশি অ্যাপ ইউজ করেন, অনেক সময় দেখবেন যে আপনার ফোনটা খুব স্লো হয়ে গেছে, অথবা আপনার ফোনটা খুব ল্যাগে একটা ভাব চলে এসেছে। সেজন্য আপনার খুব দরকার হচ্ছে রেস্ট। আর রেস্টটা কিভাবে দিবেন? জাস্ট আপনি একবার রিবুট করেন অথবা রিস্টার্ট করে নিতে পারেন। আপনি জাস্ট আপনার ফোনের পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে দেখবেন যে রিবুট অথবা রিস্টার্ট নামের একটা অপশন আছে। ওটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যত ধরনের অ্যাপ আছে, যেগুলো হচ্ছে আপনার ফোনটাকে আপনার ল্যাগি করে ফেলছে অথবা স্লো করে ফেলছে, অটোমেটিক্যালি চলে যাবে এবং একবার রিস্টার্ট হয়ে গেলে আপনার ফোনটা খুবই স্মুথ ভাবে আবার চলবে। সো অবশ্যই দিনে একবার হলেও চেষ্টা করবেন ফোনটাকে একবার রিবুট করার। তাহলে স্মার্টফোনটি আপনার ল্যাগি বা হচ্ছে আপনার যে ফোনটা স্লো হয়ে যায় কাজ করতে গেলে, সেই সমস্যাটা আর হবে না। ইউজ ফাইন্ড মাই ডিভাইস ফিচার। আমরা স্মার্টফোন ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনটা লস্ট হয়ে যেতে পারে, কেউ নিয়ে যেতে পারে। সো আপনি যদি এই ফিচারটা অন করে রাখেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, তাহলে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায়, আপনি দেখে নিতে পারবেন এটি কোথায় আছে এবং কোন লোকেশনে আছে। এই জন্য আপনার কি করতে হবে? আপনার সেটিং এ গিয়ে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি চালু করে নিবেন এবং ফোনটি চুরি হওয়ার পর অন্য কোনো ফোনে আপনি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এবং সেখানে ওই যে জিমেইল দিয়ে আপনি ওইটা লগ ইন করা ছিল, যে ফোনটা আপনার লস্ট হয়ে গেছে বা হারিয়ে ফেলছেন, সেই জিমেইলটা এখানে লগ ইন করে আপনি চাইলে ওই ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনার ফোনটা যেহেতু লস্ট হয়ে গেছে, পাচ্ছেন না, আপনার ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে ওই ফোনের মধ্যে, আপনি ফাইন্ড মাই ডিভাইস এর মাধ্যমে আপনি চাইলে ওই ফোনের সকল তথ্য মুছে দিতে পারবেন। ইউজ গুগল লেন্স। গুগলের এই অ্যাপটি আমাদের প্রত্যেকটা স্মার্টফোনই আছে, কিন্তু আমরা এটা জানি না এটা কতটা উপকারী। মূলত গুগল লেন্স হচ্ছে আপনার একটা স্ক্যানার হিসাবে কাজ করবে। আপনি চাইলে গুগল লেন্সের মাধ্যমে যেকোনো জিনিস, যেকোনো অবজেক্ট, যেকোনো সাবজেক্ট আপনি সেটা সার্চ করতে পারবেন। এজন্য কি করতে হবে? আপনার গুগল সেটিং এ চলে যাবে এবং ডান সাইডে দেখবেন একটা ক্যামেরার নামের একটা অপশন আছে, অথবা আপনার ফোনে প্রি ইনস্টলও করা থাকতে পারে। আর যদি না থাকে, প্লে স্টোরে গিয়ে গুগল লেন্স লিখে সার্চ করবেন এবং পেয়ে যাবেন অ্যাপটি, এবং অ্যাপটি ডাউনলোড করে কি সুবিধা পাবেন বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি চাইলে এটা স্ক্যানার হিসেবে কাজ করবে। আপনি যেকোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। আপনি চাইলে যেকোনো অবজেক্ট বা যেকোনো সাবজেক্ট যেটা আপনি জানেন না এটা সম্পর্কে, আপনি ক্যামেরাটা ধরলে অটোমেটিক্যালি সার্চ করে ওইটা সম্পর্কে বলে দেবেন। ধরুন আপনার বাসায় একটা ফুল টব আছে, আপনি ফুলের নামটা আপনি জানেন না। সো গুগল লেন্সটা আপনি অন করে জাস্ট ফুলের উপরে ধরলে ওই ফুলটার নাম সহ চলে আসবে। অথবা আপনি আপনার একটা ঘড়ির প্রাইস জানতে চাচ্ছেন, এই ঘড়িটার প্রাইস কত? গুগল লেন্সটা আপনি অন করে জাস্ট ওটার উপর ধরবেন এবং অনলাইনে এই ঘড়িটা থাকলে অবশ্যই প্রাইস সহ চলে আসবে। গুগল লেন্সের আরো অনেক বিস্তারিত বিষয় আছে। বলবো গুগল লেন্স সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করার জন্য।
সো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।